হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত ও চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। কী কারণে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া বাতিল হয়েছে, কারণ জেনে নিন। উচ্চ প্রাথমিক স্তরের কর্মশিক্ষা ও শারীরশিক্ষা ব্যতীত ফার্স্ট এসএলএসটি এর জন্য প্যারা টিচারদের জন্য সংরক্ষিত 10% আসনের জন্য ইন্টারভিউয়ের প্রক্রিয়া স্থগিত করেছে স্কুল সার্ভিস কমিশন। লোকসভা ভোট ঘোষণার জন্য আপার প্রাইমারি প্যারা টিচারদের ইন্টারভিউ আপাতত বাতিল করা হলো বলে নোটিশ দিয়ে জানিয়েছে কমিশন। পরে আবার দিনক্ষণ নির্ধারণ করে জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে। ফার্স্ট এসএলএসটি 2016-এ উচ্চ প্রাথমিক স্তরের কর্মশিক্ষা ও শারীরশিক্ষা ব্যতীত প্যারা টিচার্সের জন্য সংরক্ষিত আসনগুলির জন্য সফল প্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়া 2/4/2024 থেকে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল পরিষেবা কমিশনের প্রধান অফিসে শুরু হবে বলে আগে জানিয়েছিল কমিশন। যদিও লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ায় সেটা স্থগিত করা হয়। প্যারা টিচারদের ইন্টারভিউ বন্ধ থাকার কারণ হিসাবে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, প্যারা টিচারদের উচ্চ প্রাথমিকে নিয়োগের বিষয়টি আটকে থাকার জন্য বিষয়টি নির্বাচন কমিশনের কাছে তুলে ধরা হয় শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের পক্ষ থেকে। গত 2রা এপ্রিল থেকে উচ্চ প্রাথমিকের প্যারা টিচারদের ইন্টারভিউ হওয়ার কথা ছিল। তাদের জন্য 10% আসন সংরক্ষণ ছিল, কিন্তু নির্বাচন ঘোষণা হওয়ার ফলে এসএসসি এই প্রক্রিয়া বন্ধ রেখে নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়ে প্রক্রিয়াটি চালিয়ে যাওয়া হবে কিনা অনুমতি চেয়ে পাঠান। অভিযোগ, নির্বাচন কমিশন তার কোনো উত্তর আজও না দেওয়ায় প্রক্রিয়াটি বন্ধ রয়েছে। আমি বিষয়টি আজ নির্বাচন কমিশনে অ্যাডিশনাল সিইও বিজিত ধরের কাছে তুলে ধরলে তিনি বলেন, এটা সঠিক প্রক্রিয়া নয়। এসএসসি সরাসরি নির্বাচন কমিশনকে এভাবে জানাতে পারে না। নির্বাচন প্রক্রিয়া চলাকালীন নিয়ম হলো বিষয়টি প্রথমে শিক্ষা দপ্তরের মাধ্যমে রাজ্যের মুখ্য সচিবের কাছে আবেদন জানাতে হবে। মুখ্য সচিব তার নির্দিষ্ট বডিতে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করে তা জানিয়ে দিতে পারেন, অথবা তারা সিদ্ধান্ত নিতে না পারলে নির্বাচন কমিশনের কাছে তারাই অনুমতি চাইবেন। এসএসসি সরাসরি নির্বাচন কমিশনের কাছে এভাবে অনুমতি চাইতে পারেন না। পদ্ধতিগত ভুলের কারণে নির্বাচন কমিশন এ ব্যাপারে কিছু করতে পারবে না। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে, এসএসসি বা শিক্ষা দপ্তর কি এই নিয়ম জানে না, নাকি ইচ্ছাকৃতভাবে এই টালবাহানা? এর আগের নোটিশে বলা হয়েছিল, সফল প্রার্থীরা কমিশনের ওয়েবসাইটে www.westbengalssc.com 27/3/2024 তারিখ থেকে ইন্টারভিউ পরীক্ষার জন্য ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে পারবেন। যে সকল প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে তারা তাদের সাথে সকল প্রাসঙ্গিক প্রশংসাপত্র, শংসাপত্র অথবা নথিপত্র ইত্যাদির সপ্রত্যয়িত ফটোকপির একটি সেট সঙ্গে আনতে হবে। তবে ভোটের কারণে আদর্শ আচরণবিধি লাগু হওয়ায় ইন্টারভিউ প্রক্রিয়া স্থগিত হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।